হ্যালো, গুড মর্নিং গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে দেখো, আমি সকালবেলা ঘুমিয়ে আছি। এখন 6টা বাজে। গুলু ঘুম থেকে উঠে একদম ছুটে আমাদের ঘরে চলে এসছে। দিয়ে এসে বলছে, ও পাশা পাশা পাশা, ও পিসিমণি। গুরু পেশা বলে, পেশা বাবু বলে, পিসিমণি বলে। দেখো গুরুর হাসিটা দেখো শুধু। আচ্ছা পিসিমণি বলে দাও তো, ওখানে শুনবে সবাই। বাবা, পিসিমণি বলে দাও তো। হ্যাঁ, পেশা বাবু বলো তো। দেখেছো, গুরু পেশা বাবু পিসিমণি বলে। সকালবেলা চলে আসছে। বাবা, কি খাইছো তুমি? সকালে কি খাইছো বলো, কি খাইছো বলো। আবার আবার তার আমি ফোন দেবো নি আর। বলো কি খাইছো বলো। তুমি কি খাইছো বলো। হ্যাঁ, টিপবো। তুমি কি খাইছো বলো। হ্যাঁ, গুলু যদি ভাত খায়, মাংস দিয়ে খেলে বলবে ডাল, আর মাছ দিয়ে খেলে বলবে ডাল। মানে সবে, মানে যা কিছু খায় সবে ওকে জিজ্ঞেস করলে বলে আমি ডাল দিয়ে খেয়েছি। এটা বলো না তুমি। হ্যাঁ বাবা। হ্যাঁ, দেখেছ, ডাল ডাল। টাটা বলো, টাটা। ভালো আছো? ওখানে সবাইকে বলো, বলো ভালো আছো। তোমাকে জিজ্ঞেস করছে। আর তোমার দাঁতটা দেখে দাও তো একটু। দেখেছো গুলুর কত দাঁত হয়েছে। আর গুলু চিকেনের, মানে ব্রয়লার মাংসর ঠ্যাং ছাড়া মাংস খায় না। সবসময় এই ঠ্যাং ঠ্যাং খায় গুলু। ব্রয়লারের ঠ্যাং খায়। গান দাও। মানে যে কোনো গান দিলেই গুলু নাচতে শুরু করে দেবে। গান দাও। আচ্ছা হোক, একটা গান দিচ্ছি, দাঁড়া। গুলু গান শুনছিল। তারপর আমরা দুজন বাইরে বেরিয়েছি। আর ওইদিকে আমার মা ঘাস কাটছে। শাক আর ঘাস একসঙ্গে প্রচুরই হয়েছে। ওইদিকে আমার মা শাক ঘাস একসঙ্গেই কাটছে। গুলু শাক ভাজা খাবো? হ্যাঁ। কিরকম খাবো দেখি তো, ওইদিকে দেখো। এগুলো খাওয়াকে নাম নাম বলে। নাম নাম কি করবো বাবা? আমাকে একটা হাম্পু দাও, আমাকে একটা হাম্পু দাও। দেখেছো? আবার এই যে গুলু বাচ্চা, গুলু বাচ্চা, গুলু বাচ্চা। এই যে দেখো, আমরা সবাই শাক বাচ্ছি। গুলু শাক বাচ্ছে। এই যে দেখো শাক, কত শাক। এইখানে শাক, তারপরে এইখানে, তারপরে দেখো বালতি ভর্তি শাক। নিচে কি শুষে নিচে গেছে, শুধু করবে শাক। আবার এই বালতিরে বাসকে নিয়ে আসো কেন? আমাদের ঘরে শাক ভাজা হবে, আর গুলুকে কিছুটা দেওয়া হবে। গুলুর ঘরে শাক ভাজা হবে। গুলু শাক ভাজা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বাবা। হ্যাঁ, আর তোমরা যদি শাক ভাজা খেতে চাও তাহলে গুলুর ঘরে আসতে পারো। গুলুর মা কিন্তু তোমাদের শাক ভাজা দিয়ে খেতে দেবে সবাইকে। হ্যাঁ বাবা, তোমার মা দেবে না শাক ভাজা দিয়ে খেতে? আচ্ছা, শাক নিয়ে যাচ্ছে। যাও এবার, যাও যাও, ঘর যাও, ঘর যাও, ঘর যাও, ঘর যাও, শাকলে ঘর যাও, যাও, চল যাও। আমি রাস্তার দিকে দেখো, আমাদের গরুর বাচ্চা টিউশন পড়ে এলো। ক্রিম ডাকানিকে ডাকো। ক্রিম ডাকানি বলো, ক্রিম ডাকানিকে ডাকো। গুলো আইসক্রিম খাবে বলছে। ক্রিম ক্রিম ডাকো। ক্রিম ডাকানি তাড়াতাড়ি আসো তো, বলে দিয়েছি আসবে। তো ব্রাশ করে এসে আমরা খেতে বসেছি। এই যে আমি, গরু, মা, কাকিমা, আর ওদিকে বৌদি আলু মা খাচ্ছে। কি খাচ্ছি দেখো আমরা। এই যে পান্তা ভাত আর শাক ভাজা আর লঙ্কা ভাজা। আর এখন আসছে আলু মাখা। আর এই যে দেখো পেঁয়াজ। এই যে আমার কাছে, আমার কাছে
দুটো লাগবে, দুটো। না আমার একটা তোর একটা আবার তাহলে আমার একটা দাও। আরে একটা খানা আর পিএইচডি করতে না চাই। না না তুমি কি একটা তুই খা তারপরে লিবি তখন। আরে দিবে তোর মা দিবে দাঁড়া। পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, খেয়ে আমি এখন মুখ টুক ধুয়ে এই যে বসেছি বাইকটাতে, বাতাস দিচ্ছে। আর বাইরে যা রৌদ্র গরম, প্রচণ্ড গরম রৌদ্র হয়েছে। তো শাক ভাজা আর পান্তা ভাত খেয়ে এখন ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন কে আর ঘুমালে চলবে, এখন বৌদি রান্না করবে, আমাকে সবজি টবজি কাটতে হবে। তো বৌদি এখন খেয়ে নিক, তারপরে রান্না হবে, আমি সবজি কেটে দেবো। গরমেই মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত গরম। মানে বৃষ্টি হওয়ার পরে গরমটা পুরো অন্যরকম, ভ্যাপসা গরম। নন্টে ঘোরাঘুরি করছে, নন্টে টিউশন থেকে এসে এই যে ঘোরাঘুরি করছে। তারপরে একটু পরে স্নান করবে, স্নান করে সবাই ঘরে ঢুকে যাবে, যা রৌদ্র বাইরে। আর আমরা তো পান্তা ভাত খেলেই ঘুম পাই। তোমাদের কারো কি পান্তা ভাত খেলে ঘুম পায়? বলো আমাকে কমেন্টে। এত গরমের মধ্যে পান্তা ভাত খেলে খুব মানে ভালো লাগে পান্তা ভাত খেতে। আর মুড়ি খেতে প্রত্যেক দিনের পর দিন মুড়ি খেতে এতটা ভালো লাগে না। মুড়ি খেতে তোমাকে চপ খেতে হবে, নাহলে চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে খেতে হবে, এমনি মুড়ি কি আর খেতে পারবে? কিন্তু পান্তা ভাত, শাক ভাজা, মাছ ভাজা এগুলো দিয়ে খেলে মজাটাই আলাদা। এখন কুচু খাবে, ওর মা ডাকছে, ও তো টিউশন থেকে এসে বাইরে মানে সেই ওর একটা বান্ধবী আছে, ওদের ঘরে চলে গেছিলো, বৌদি ওকে আনলো, এনে ওকে খেতে দিচ্ছে। তারপর খাওয়ার পরে আমি সবজি কেটে দেবো, বৌদি রান্না করবে। দেখো ফিজিওথেরাপি কাকু আসছে। এই যেমন পুচুমা খাচ্ছে। পুচুমা কি খাচ্ছ গো? বলো না গো। কেমন খাচ্ছে দেখো। আর এই যে ফিজিওথেরাপি কাকু, এই যে বাবাকে ফিজিওথেরাপি করা হয়, কাকু আসছে। এখন আমি মাঠে এসেছি গরু বাঁধতে। আমাদের মাঠে গরু ছাড়া আছে, ও জল খেতে এসেছিল, জল খেয়ে নিয়েছে, তারপর আবার ওকে এখানে বেঁধে দেবো। দেখো এই যে আমাদের গরুর খুব সুন্দর সুন্দর নাম আছে, কালী বুড়ি, তারপরে আরও কি কি নাম আছে আমি যদিও জানি না, একজনের নাম জানি তাই একজনের নাম বললাম তোমাদের। গরু বাঁধতে এসে আমি এইখানে বাগানে বসে আছি, যারা জল খেয়েছে ওদেরকে বেঁধে দিয়েছে, আরও তিনজন মতো ছাড়া আছে, তারা এলে বাঁধতে হবে। মা এই যে ঘরে গেল, আমি এখানে বসেছি। আর দেখো মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এইখানে গাছের তলায় বসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছে। এই যে দেখছো মাঠটা খুব সুন্দর লাগছে দেখতে, ধান কাটা হয়ে গেছে, সবুজে সবুজ হয়ে গেছে ঘাসে। হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এইদিকে দেখো সুষমা গরু আনছে, ওদের গরু এই পাশে মাঠে বাঁধা ছিল, ওদের দুটো গরু আর আমাদের 6টা গরু। হনুমান এসেছে, হনুমান আম খাচ্ছে, আম খুঁজছে। এই যে আম খুঁজছে, আমাদের কাছে আম হয়েছে, ও আম খেতে আসছে। এই যে দেখেছো কেমন বসেছে, খুঁজছে। হ্যাঁ ওরে বাবারি, ও দেখো মুখটা পুরো যেন মানুষের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুরো মানুষের মতো বসে আছে। আম আছে গাছে কিন্তু, এই যে
আহনু গাছে আম আছে। দেখতে পাইনি। না হ্যাঁ, ভোট বাদে তো আমাদের ঘরে এখন দুপুরবেলা আমরা ভাত খেতে বসছি। তো কি রান্না হয়েছে দেখো, ভোটের আগে খেয়ে দিয়ে যাবো তারপরে আলু মাখা, মাছের টক, আর এটা মাছ মাখা। আর এদিকে দেখো কে কে বসেছে, বলুন। এদিকে বাবা আর মা, আর এদিকে বরুণ, আর এদিকে তার পেশা বাবু। আর বরুণ না প্রত্যেকদিন ঝামেলা করে, যদি ঝামেলা করে তাণ্ডব করে। যখন মাছ রান্না হবে খাবে না, আর যখন মাছ না থাকবে তখন মাছ খাবে। এখন মাছ কম আছে তো সে বেশি খাবে, আর যখন বেশি থাকবে তখন কম খাবে। কালকে রাত্রে তুমি খাইলু না ভাত, তো আমরা 2টা করে মাছ খাইলি। হ্যাঁ, প্রচুর মেঘ উঠেছে, এই যে বৃষ্টি পড়ছে। আর আজকে অনেক বড় তুমি বলেছিলে খবরে আজকে ভালো বলেছে। তো বিকেলবেলায় প্রচুরই ঝড় বৃষ্টি হয়েছিল, তোমরা তো সবাই দেখেছো। তারপরে তো কারেন্ট ছিল না, কারেন্ট 8:30টার দিকে এসেছে। আর কারেন্ট আসার পরে এই বরুণ বুঝকে একটু পড়াশোনা করেছিল, তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে আমাদের খাওয়া হলো রুটি আর ঘুগনি হয়েছিল, ওটাই খাওয়া হয়ে গেছে। দিয়ে এবার সবাই ঘুমিয়ে পড়েছে। এই দেখো পড়েছে এইদিকে, আর ওর কাছে বউ এখনও আসে, গাড়ি তুলছে বাইরে। আর আমি এই যে বিছানার মধ্যে ঢুকে গেছি। তো আজকে ভালোই ঝড় বৃষ্টি হলো। তো সব জায়গাতে এই বৃষ্টিটা হয়নি, আমাদের যারা আত্মীয় আছে অনেক জায়গায় ফোন টোন করা হয়েছিল, তো সব জায়গাতে এই বৃষ্টিটা হয়নি আর ঝড়ও হয়নি। তো আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি করলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা, গুড নাইট। আর আমার এক ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।